শেষ পর্যন্ত অনুষ্কার জন্যই গানের প্রতিযোগিতায় আবারও ফিরে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ রান্নাঘরে রান্না করতে শুরু করে দেয়। তখনই সবাই মিলে বলে, বিশেষ করে নমিতা, তুমি ফিরে এসেছো মানে আবারও সবাই মিলে ঠিকঠাক সময়ে খাবার পাবে। আমরা তো কিছু সময়ের মধ্যে করে উঠতেই পারতাম না, এঁচড় কাটতে গেলে এঁচড়টা ঠিক মতন কাটতে পারে না। আর তখনই শ্রাবণ বলে, এই দেখো নমিতা, এইরকমভাবে এঁচড় কাটলে তো হাতে আঠা লেগে যাবেই, তুমি একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নাও, দেখবে সব কিছু আরামসে হয়ে গেছে। আর তখনই নমিতা বলে, ঠিক আছে বৌদিমণি। আর অন্যদিকে শ্রাবণ রান্না করতে শুরু করে দেয় আর বলে, আজকে হবে দই কাতলা, মাছের মাথা দিয়ে ডাল আর এঁচড়। আর এর মধ্যেই দেখা যায় বাড়িতে সবাই মিলে খেতে বসে পড়েছে। দাদু, সানায়া, রোহিণী বলে, ব্যাস বৌদিভাই নেই আর ঠিক সময়ে খাবারও এসে পৌঁছবে না টেবিলে। সত্যি বাবা, আর ভালো লাগে না, কী যে করি এদেরকে নিয়ে। তখনই চলে এসেছে শ্রাবণ আর বলে, এই তো চলে এসেছি, এবার সবাই সঠিক সময়ে খাবার পাবে। কথাটা শোনার পরেই দাদু বলে, এই মা, তুমি যাওনি কম্পিটিশানে, তুমি এখানে কি করছো? তখনই শ্রাবণ বলে, আমাকে যে আসতেই হতো দাদু, আর তোমাদের খাবার তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি এবার থেকে তোমাদেরকে ঠিক সময়ে খাবার সার্ভ করে দেবো। তখনই সানায়া বলে, এই বৌদি ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যাপার স্যাপার কী বলো তো? রোহিণী তখন বলে, হ্যাঁ আমিও বুঝতে পারছি না, কাল রাতে আমি তোমাকে দেখেছিলাম, দাদাভাই নিয়ে এসেছে, আমি তো ভাবলাম আজ সকালে হয়তো আবার চলে যাবে, তুমি তো দেখছি যাওই নি। এর মধ্যে মৃত্তিকা আর টিকলিও চলে এসেছে। আর তখন এসেছে বৃষ্টি নিজেও আর বলে, কী রে শ্রাবণ, কিছু বলছিস না যে? সবাই তোকে জিজ্ঞেস করছে। শ্রাবণ তখন বলে, কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলবো। আর ঠিক তখনই শ্রাবণ একটা কথাই বারবার করে বলে যে আমি যাব না আর কি, আমার ওখানে যেতে ইচ্ছে করছে না। কথাটা শোনার পর সানায়া বলে, বৌদিভাই তুমি কি বাদ পড়ে গেছো, বলো না গো। আর বৌদিভাই তখন বলে, না না। এর মধ্যেই ওম চলে এসে বলে, শ্রাবণ বাদ পড়েনি, শ্রাবণ পুরোপুরি কুইট করে গেছে। আর এই কথাটা শোনার পর দাদু তখন বলে, ছেড়ে দিয়েছে কেন? এই তো গানের কম্পিটিশান নিয়ে এত তো উত্তেজনা, এত সব কিছু, খুব এক্সাইটেড ছিল, তাও ছেড়ে দিল কেন? তখন সানায়া বলে, বৌদিভাই এসব আমরা কি শুনছি, তোমার কোনো কথাই তো আমরা বুঝতে পারছি না। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ আসলে আমার অনেক সমস্যা হয়েছিল, তার জন্যই আমি ওখানে আর ফিরে যেতে চাই না। এর মধ্যেই রোহিণী বলে, কিন্তু বৌদিভাই তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আমরা প্রত্যেকে হাল ছেড়ে দেব। আমি তো নিজের কথা ভুলেই গেছিলাম, বাঁচতে ভুলে গেছিলাম, তোমাকে দেখে মনে অনেক সাহস পেয়েছি। একটা কথা বলতে মনে কোনো দ্বিধা নেই, এই যে তুমি আমাদেরকে সবসময় বুঝিয়েছো, অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের কথা ভাবা উচিত। তাহলে এখন তুমি কি করছো বলো না? না বৌদিভাই, তোমার এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না, যেভাবেই হোক না কেন আমাদের কথা তোমাকে শুনতেই হবে। তুমি যাও বৌদিভাই, এখনও সুযোগ আছে, এখনও ফিরে যাও, কাল রাতেই তো কুইট করে এসেছো, আজকে গেলে হয়ে যাবে। তখন বৃষ্টি বলে, শ্রাবণ তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি এই কম্পিটিশনে না জিতিস তাহলে আমরা এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারবো না। তোর জন্য এটা ঠিকঠাক হলেও আমাদের জন্য ঠিক না। আমি এখান থেকে যেতে চাই, আমি কি পার্মানেন্টলি এখানে থাকবো বল? সেটা তো হয় না। তখনই শ্রাবণ বলে, দিদি সেটা এখন কি করে সম্ভব বল, আমি তো ছেড়ে চলে এসেছি, এখন গেলে ওরা আমাকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। বৃষ্টি তখন বলে, একবার গিয়েই দেখ না, ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলে ওরা নিশ্চয়ই কথাটা শুনবে। তুই একবারও আমাদের কথা ভাবলি না শ্রাবণ, নিজের জেদটাকেই বজায় রাখতে চাইলি। তখনই টিকলি মনে মনে বলে, মা যে কি করে না, এত বাড়াবাড়ি করছে যে আমি আর মেনে নিতে পারছি না। কোনো মানে হয় এসবের? কেন যে করছে? একটা কথা সব থেকে খারাপ লাগছে এইটা ভেবে যে মা নিজের সন্তানেরই ভালো চায় না। আমি কোথায় ভাবছি এই বাড়িতে থাকবো, আর মা আমাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, সেটা তো কোনোভাবেই হবে না। মৃত্তিকা তখন বলে, তা শ্রাবণ তুমি কি ভয় টয় পেয়ে গেছো নাকি যে চলে আসলে? শ্রাবণ তখন বলে, প্রতিযোগিতায় আবার ভয় কিসের, হারলে হারবো, জিতলে জিতবো, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা এটাই যে আমি যেটা বলছি আর যেটা করছি সেটা আমার কোথাও একটা ডাউট ছিল আর কি, সেই জন্যই আমি যাইনি। আর অন্যদিকে তখনই বারবার করে সবাই বোঝানোতে শ্রাবণ রাজি হয় আর বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এতবার করে বলছো, যাব আমি যাব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। এরপরে ওম মনে মনে বলে, যাও শ্রাবণ, গিয়ে দেখিয়ে দাও তোমার প্রতিভা কতটা। এর মধ্যেই প্রচণ্ড রেগে গেছে টিকলি, আর শ্রাবণ চলে গেছে জাজেসদের সাথে কথা বলতে আলাদাভাবে। তখন জাজেসরা বলে, এটা কি মগের মুল্লুক নাকি, যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে? না না, সেটা তো হবে না, কিছুতেই হতে পারে না সেটা।
তোমার জানা উচিত ছিল যে এখানে একটা কিছু নিয়ম আছে, সেই নিয়ম তোমাকে মানতে হবে। তোমাকে দেখা দেখি তো অনেকেই এরকম কিছু করতে পারে, তখন কি হবে? শ্রাবণ বলে, ম্যাডাম আমি ভুল করেছি, আমি সে কথা অস্বীকার করছি না, তবে আপনারা যদি আমাকে আর একটা সুযোগ দেন তাহলে খুব ভালো হয়। এরপরেই শ্রাবণের কথা শুনে তখনই শুভস্মিতা বলে, না না সেটা সম্ভব না। শুভস্মিতার ফোন আসে, বাইরে চলে যায় কথা বলতে। বাকি জাজেসরা বলতে থাকে, দেখো আমরা যদি পারমিশন দিয়েও দিই, শুভস্মিতা যতক্ষণ পারমিশন না দিচ্ছে হবে না। শুভস্মিতাকে ফোন করেছে অনুষ্কা। এই প্রতিযোগিতা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটাই করেছে অনুষ্কা নিজে। আর অনুষ্কা তখন বলে, শুভস্মিতা খবর কি? শুভস্মিতা বলে, ম্যাডাম আমরা এদিকে সবটাই ভালো মতন করছি, একজন অংশগ্রহণকারী যার নাম শ্রাবণ, সে হুট করে কুইট করে চলে গেছিল, আবার এসে গেছে ফিরে, ক্ষমা চাইছে আর বলছে ওকে নাকি আবারও ফিরিয়ে নিতে। তখনই অনুষ্কা বলে, শ্রাবণ ঘোষ, বুঝতে পেরে গেছি, শুনুন আপনাকে যেটা বলছে আপনি সেটা করুন, আপনি ওকে নিয়ে নিন। আফটার অল আপনাকে যেই টাকা দিয়ে আমরা নিয়ে এসেছি গলা বিচার করার জন্য, আর শ্রাবণ খুব ভালোই গান গায়, ওকে ফিরিয়ে নিন। ও যেই ভুলটা করেছে আশা করি এবারে সেই ভুলটা শুধরে নেবে। শুভস্মিতা বলে, কিন্তু ম্যাডাম এখানে তো অনেক কিছু নিয়মকানুন থাকে। অনুষ্কা বলে, এটা শুরু করেছে কে? হ্যাঁ, পরিচালক থেকে শুরু করে সব কিছু আমি টাকা ঢেলেছি, আর আমি যা বলবো সেটা আপনাকে শুনতেই হবে। শুভস্মিতা বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটাই হবে। এর মধ্যেই বাকি বিচারকরা বলে, দেখো আর কোনো অপশান দেখতে পাচ্ছি না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। শ্রাবণ বলে, ঠিক আছে স্যার, আপনারা যখন চাইছেনই না। শুভস্মিতা বলে, হবে, তুমি এখানে আবারও অংশগ্রহণ করতে পারবে, তুমি সেই সুযোগ পাবে, বুঝতে পেরেছো? তখনই শ্রাবণ বলে, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাকিরাও অনুমতি দিয়ে দিয়েছে, তাই শ্রাবণের আর কোনো সমস্যা নেই গান গাইতে। আর অন্যদিকে তখন শ্রাবণের কথাই বারবার ভাবে ওম, আর বলে, শ্রাবণ তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে না? শ্রাবণ, তোমাকে এমন আমি শিক্ষা দেবো যে তুমি ভাবতেই পারছো না তোমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। আর ঠিক তখনই মনে মনে ভাবতে থাকে টিকলি, একবার যাই তো দেখে আসি ওম কী করছে। এসে দেখে যে ওম শ্রাবণের চিঠিটা নিয়েই বারবার নাড়াচাড়া করছে, আর মনে মনে বলতে থাকে, টিকলি বেশ হয়েছে শ্রাবণ, তুই গানের কম্পিটিশানে ফিরে গেলেও ওমের মনের জায়গাটা আর ফিরিয়ে দিতে পারবি না, সেটা আমি জানি। এর মধ্যে টিকলিকে দেখে ওম বলে, টিকলি তুমি এখন এই ঘর থেকে যাও, আমার ভালো লাগছে না। কী হলো, যাও বলছি। আর তখনই টিকলি চলে যায়। আর শ্রাবণকে নিয়ে ওম কথা বলতে থাকে আর বলে, তুমি যত যাই করো না কেন শ্রাবণ, এই ওমকার আর তোমাকে ক্ষমা করবে না, কিছুতেই না। এর মধ্যেই শ্রাবণকে গান গাওয়ার জন্য অনুরোধ করে সঞ্চালক, আর বলে, যা ভুল হয়েছে হয়েছে, শ্রাবণ আবারও আমাদের কম্পিটিশনে ফিরে এসেছে। তখনই মনে মনে অভি বলে, আমি জানতাম শ্রাবণ এতগুলো টাকার লোভ তুমি কোনোদিনও ছেড়ে দেবে না, সেটা আমি খুব ভালো মতন জানতাম, আর সেটাই হয়েছে। থ্যাংক গড যে তুমি এখানে ফিরে এসেছো। আর খুব ফাটাফাটি একটা গান গেয়ে আবারও ফিরে এসেছে শ্রাবণ, আর জাজেসদের মনও জয় করে নিয়েছে।